আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে সাইট্রোসল। এই সিরাপটির ভিতরে রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট। এই দুইটি উপাদানের সমন্বয়ে এই সাইট্রোসল সিরাপটি তৈরি হয়ে থাকে। তো এই সিরাপটি সাধারণত কি কাজ করে? এটি মূত্রনালীর প্রদাহজনিত জ্বালাপোড়া যাদের রয়েছে সেক্ষেত্রে এটি কাজ করে থাকে। এছাড়াও কিডনির পাথর তৈরিতে প্রতিরোধ করে, পাথর তৈরি করতে দেয় না, সেক্ষেত্রে এটি কাজ করে। এছাড়াও কিডনির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো সিরাপটির ভিতরে কী রকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে সাইট্রোসল সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সিরাপটি আমি যে রোগগুলো বললাম সে সকল ক্ষেত্রে কাজ করে থাকে। ইউটিআইয়ের ক্ষেত্রে, মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে কাজ করে থাকে। এই রোগগুলো আপনার রয়েছে কিনা বা যাদের থাকে সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পায় সেটিও আপনাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। আপনারা খেয়াল করবেন, যাদের বারবার প্রস্রাবের বেগ হয় কিন্তু স্বল্প পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবে জ্বালাপোড়া বোধ করে বা ব্যথা হয়, প্রস্রাবে দুর্গন্ধ হয়, প্রস্রাব ঘোলাটে হওয়া কিংবা তাতে রক্তের আভাস আসে, তলপেটে ব্যথা এবং ভার ভার লাগা বোধ হয়, এগুলি কিন্তু মূত্রনালীর সংক্রমণ। আর এ সকল ক্ষেত্রেই এই সাইট্রোসল সিরাপটি কাজ করে থাকে। তো এই সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং যাদের বয়স 12 বছরের উপরে, তারা মূত্রনালীর ব্যথা বা জ্বালাপোড়ার ক্ষেত্রে এই সিরাপটি দৈনিক 2 চামচ করে রোজ 3 বার, আমি আবারও বলছি, মূত্রনালীর প্রদাহজনিত বা জ্বালাপোড়ার ক্ষেত্রে আপনারা 2 চামচ করে 1 গ্লাস পানিতে মিশিয়ে রোজ 3 বার খেতে পারবেন। 2 চামচ ওষুধ আপনারা 1 গ্লাস পানিতে মিক্স করবেন, তারপর খাবেন। এভাবে দৈনিক 3 বার, সকালে একবার, দুপুরে এবং রাতে, এই 3 বার আপনারা খাবেন। এছাড়াও কিডনির পাথর প্রতিরোধের ক্ষেত্রে এই সিরাপটি 2 চামচ থেকে 3 চামচ পর্যন্ত 1 গ্লাস পানিতে মিশিয়ে দৈনিক 4 বার আপনারা খেতে পারবেন। অর্থাৎ প্রতিবারই আপনারা 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে। তবে আমার পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা এই সাইট্রোসল সিরাপটি খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এই সিরাপটি বাজারজাত করে থাকে একমি ল্যাবরেটরিজ। এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট এবং এটির মূল্য হচ্ছে 200 টাকা। আপনারা 200 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় দুর্বলতা, মানসিক বিভ্রান্তি, হাত পা শিরশির করা এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে বা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তো এই ছিল সাইট্রোসল সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।